এগুলো খালি আমার গেলে মধ্যে তোমার আমার বাপ মা যে কি দেখতে যে বিয়া দিছে একটা হাবা গোবা একটু মাথা একটু বুদ্ধিও নাই কিছু না আমি এটার সঙ্গে কিভাবে করবো আমার জীবনটাই মনে শেষ আমি কি করবো আমার কপাল আর কোলানি হাল্লা আমি যে কি যে করি আছি কি নিয়েছো ছাগল নিয়েছি কার ছাগল ধরে নিয়ে এলাম আমি খেতে নাম তাল পরে খাবার জল খিদা লাগছে পরে দুদিন কি করো ছাগল দিয়ে একটা বুসি দিয়ে ভাত দিয়ে খাবার দাও মাসে ছাগল আমি খাওয়াবে তো মাসে ছাগল আর খাওয়াবে তো কেলিগা মাছি ছাগল না থাকে খিদা লাগছে বোবার জিনিস আঙ্গ খেতে নাম চল খরে দিও কদাইয়া খরে দিব খরে দিলে হেলে ধরবো হিয়াল ওইটার বুদ্ধি তো ভালোই আছে তারপর বেলা চটাও তোমার আর কি বুদ্ধি তারপর বেলা থাম না বুদ্ধি নাই তাই আমি কি করু বুদ্ধি না বুদ্ধি যা কিনা নিও কদাইয়া লাগে দিবেন ওই মাতর বাড়ি যাইয়া মাদুরে বুদ্ধি বেচে তাই নাকি তাহলে দিয়ে দাও মাদুরের কাছে গেলে এক দিলে বুদ্ধি দিব বুদ্ধি দিব ছাগলে না আমাদের দুইবার চুমা দিছে বলতে তোমারও চুমা দিত আদর করো দুটা না না তোমার তুমি তুমি নাও আরে তোমার যাও ছাগল তুমি দাও তুমি করি এক কাম করি ছাগল বাচ্চা ছেড়ে যাই না ই করো একটা ভুসি খাওয়া বিষ নাই হয়ে ছাগল তারা দিয়া হোক তুমি ছাগল তাহলে দিয়া হোক ছাগল হেলে খাবো না খাই খিয়ালে হেলে তাহলে মুড়া হইব তুমি মানে কম মোটা না ছাগলই তোমার দেবো আমি তো জীবন তোমার দেবো মাদুর সাহেব বাচ্চা আছেন না আয়ন তিলুকা আয়ন কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আছেন হ্যাঁ আল্লাহ রাখতে পারবো তুই কি মনে করিয়া আমি না আপনার কাছে চাইছি আমার কাছে আমার কাছে কি আঙ্গো বাড়িয়ালায় পাঠিয়ে দিল তোর বাড়ি আল্লাহ পাঠাই দিছে আমার কাছে কি সেরে পাঠাই দিল খালি না নারাই বাজে মোর গাছে আমার খালি গালাগালি করে আমার বলে বুদ্ধি নাই একটা টেয়া দিছে না আপনার কথা কইছে যে মাদুরের কাছে কোনো বুদ্ধি কিনে নিয়ে গা ও আমার কাছে তোর বউ পাঠাই দিছে বুদ্ধি দিকে তোর বউ আমারে যে অপমান করছাল আজকে একটা যুক্তি দিয়ে দিলাম সেই অপমানের প্রতিশোধের লিগে আদু সাহেব দেন আপনি পাইছি রে কই আপনি বাপুলিও আছেন আমার বুদ্ধি দেন না গো খালি তেলি না রে বাজে আমারে খালি মারেই নাই মারবার আহে বুদ্ধি তো আমি তো দিমু এই যে আমরা 100 টাকা দিলাম আমারে বুদ্ধি দেন এই দেখুন একটা আর বুদ্ধি তো তুমি একটা কাম করবা বাচ্চা যাইয়া আজকে যে শুয়ে থাকবা এখানে তো শুয়ে থাকবো আমি তো বুঝিনি তো সকালে উঠে সকালে উঠে যারে তুমি ঘুমে থেকে উঠে প্রথম দেখবা তার নাক পাতালে একটা গুলি দেখিয়াবা দেখবি তো মেলা বুদ্ধি বাইরে গেছে বুদ্ধি ফুরে গেলে করলাম না 5 জোরে কই বুদ্ধি এরপর আবার দিমু বুদ্ধি গুলো আমার দেন না ভালো আবার টাকা দেবো বুদ্ধি দিবেন আপনি আপনি এই জন্য দামে কাছে পালাচ্ছে জানে যে উচিত বুদ্ধি দিব দাদি বাচ্চা না আবার কি দাদি থেকে গেতাম না 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 কবে দেখছিলাম বেতন না বানো আজকে বুদ্ধি কিনলাম না আজকে পাও ধোয়া দেবো নি আমি পাও ধোয়া দেন না বুদ্ধি দিল না বুদ্ধি দিচ্ছে আজকে যে হয়ে থাকবি খাইনি হয়ে থাইকে ঘুমে ঘুমে যারা দেখবি তার নাক পাতালে একটা বসি মারবি দেখবি তো খালি তোর বুদ্ধি খালি সত্যাই উঠবো খালি তোর আবার বইয়ে গাল পারবো এই বুদ্ধি শিখে দিয়েছে আমার বুদ্ধি ভালো দিছে দাদা হয় না মাতবর তোর লোক আমার একটু কথা কাটাকাটি হয়েছে দেখে তুই আমার জামাইরে বুদ্ধি দিছস আমার মারার লেগে তারা তোর বুদ্ধিতে তোরই আমি মারমু তারা আমি তোমার একটা বুদ্ধি দিয়ে দিই বুঝছো আচ্ছা তাই করো খাই নিয়ে খেতে বলিস নিয়ে যাই করে নাও আজকে কোন মাদুর বাড়ি চোর করি এই যে শোনো রাতে পেছন আবার বাইরে বেরিয়েও না তোমার তো পেছন বাইরে বেরিয়ে না অভ্যাস আচ্ছা ঠিক আছে আমি ঠিক মধ্যে কাজ কাম করবো না আচ্ছা তোমার ঠিক মতো
সারা খাচ্ছে বাবা মেয়ের মহিটা বাদ দিয়ে তুই আমার মহি দিছে ওই তুই কোথাস কি হ্যাঁ কিসে মেয়ের খাওয়ান বাদ দিয়ে তুই আমার খাওয়াইতে কেন আমি কিছু দেই নাই কিছু দেই নাই দেখো সে কি করছে ওই রে দক্ষিণ ওই বিচারের ভিতরে যদি মারতে হবে না কয়দিন হলে জরিমানা দিবা মার খাইবা না কিন্তু কই দিলাম কিন্তু তোর কাম নাই আমি মাই খাবো কয়দিন হলে জরিমানা দিবা কিন্তু মা বুঝাবে না টাকা দিবা জরিমানা দিব হ্যাঁ এটা যেন মনে থাকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুই বলি কে হ্যাঁ তুই হইলো আজকার বিচারের আসামি তুই বই হইলো নিচে তুই হলো বইস আজকে হ্যাঁ বসো এখানে একটা চেয়ারম্যান সাহেব বসে রয়েছে তার সামনে তুই চেয়ারে বসে পাও তোলস তো মানিজ্জত বলতে কিছুই নাই হ্যাঁ তুই বই হইলো নিচে ওই দেখে ভাই এখানে বসো বসে জি চেয়ারম্যান সাহেব কত বড় বেতন আপনার সাথে চেয়ারে বসে আবার পার উপরে পাও তোলে এই যে বাদি পয়সা পড়ছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বসেন 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 মানুষ কি বার্তা দিচ্ছে দেখছেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ মাইডা দেখেন সব নাকের মধ্যে দিচ্ছে অল্পের দিকে চোখটা বসে গেছে গা হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে এখন কথাবার্তা শুরু করা যায় হ্যাঁ কথাবার্তা শুরু করা যায় আচ্ছা মাত্র সব কথা কি হয়েছে ঘটনা শুনি একটু সকালে গমের থেকে উঠে দরজা গুছাইয়া সবাই বাইরে বানাইছি ঠাস করে নাহের মধ্যে গুছি মেরে দৌড় দিল এই লাগাতে জানি কেন কিসের দিল কি সমাচার তার কাছে বলেন কয়টা ঘুষি মারছে একটাই দিছে একটা ঘুষি দিছে এই কথা বলি এই যে ফেস কাবাই যে কথাটা করি কথাটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি একটু দাঁড়াও দাঁড়াইয়া তুমি সব কিছু খুইলা বলো একটা কথা হয়নি মিথ্যা হয় না না বুঝছো আচ্ছা সবকিছু কথা দোকান আপনি কইলেন যে মেম্বার সামনে কইল যে সবকিছু খুলে বললো দেখছেন মেম্বার সাহেব ওর মাথায় কোনো বুদ্ধি আছে আমরা সবকিছু বুঝে বলো হে দেখুন চেয়ারম্যান মেম্বার সব কয় যে গজবালে সবকিছু খুলে সবকিছু বুঝে বলো আমার বাচ্চা লিবারে না আমার বউ খালি আমার রাগে কি করে কি বাদ আমার কাছে বিয়া বলছি বুদ্ধি নাই কিছু নাই আর বাতি খামু না সেটা তো কইছে যে তারে ঘুমে ঘুমে উঠে দেখবি তারে ঘুষি মারবি আর মাত্র যদি ঘুষিটা না মারি আমার বুদ্ধি বাম করে আর তার কথা আমার অমান্য করে হইল না আর বাচ্চা হয়ে থাকলে আমার বই ঘুষি মারলে পারে বউ অন্য কারণ না বাঁচবো না আমার বইয়ে বুদ্ধি করে দিয়ে দিতে আমি জানি ঘুমাইয়েন না চেয়ারম্যান সাহেব আপনি ঘুমাহেন কে আর না চেয়ারম্যান আমি জানি না এখানে বসো তুমি চেয়ারম্যান সাহেব একটা রায় দেন এখন কি করা যায় আমার মনে হয় ওর কিছু জরিমানা কইরে ছাইরা দেওয়া উচিত কারণ ওর তো বুদ্ধি জ্ঞান কিছুই নাই চেয়ারম্যান সাহেবের কথা কই আর বলো ঈদের মধ্যে চাইলাবো না বলছে কি ব্যাক ছেলের পালায় পড়ছি
ঈদের মধ্যে তোমার চাইলে অবস্থা জুতা পিটা করা দরকার ধরো। এখন এই জায়গায় একটা গুছিতে তো মারছে আর 100 টাকা জরিমানা। কি কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ তাই বেশি জরিমানা দিয়ে দাও। দাও 100 টাকা তুমি ফেসকে বাইরে দিয়ে দাও। আর ভবিষ্যতে এই সমস্ত জানি কীর্তিকাল তুমি এলাকায় যাতে না করো। রিলিফের না বাচ্চা আপনার বলছেন না হয়েছে 2টা ভোট দিয়েছিলাম আমাদের বিদ্যামেশের কার্ড দিয়ে বলতেছিলেন দেন নাই দেখছেন চেয়ারম্যান সাহেব কি আই তুই আমার বিনা ভোট কিভাবে দিবি? এটা খোঁজ ভোট দিছি এক গুছি 100 টাকা 100 টাকা দাও তাতে দাও দিয়ে দাও। আচ্ছা মাপ দাও। 500 টাকা নোট দিছি 100 টাকা 400 টাকা ফিরে দিলে না 500 টাকা দাও। 100 টাকা ভাঙি নাই? হ্যাঁ ভাঙি নাই না আপনার কাছে আছে ভাঙি? আমার কাছে সব 500 টাকার নোট। চেয়ারম্যান সাহেব আছে? না না আমার কাছে ভাঙটি বুঝি নাই। আপনার কাছে আছে? না আমি পয়সা নিয়েছি। দেখো ওই মুরব্বীর কাছে আছে নাকি? আচ্ছা আপনাদের কাছে কি 500 টাকা ভাঙতে হবো? আমার কাছেও নাই। আর কেমন নেবো তাহলে? তাহলে গুছি এক গুছি 500 এক গুছি 100 টাকা জরিমানা, তুমি 400 টাকা ফেরত পাও। তোমার কাছে যদি বাঙ্গিটা থাকে তাহলে তুমি 100 টাকা দাও। বাকি নাই কি করলি? হ্যাঁ এই 2 টাকা দিলাম কি করলি এটা তুই? হ্যাঁ ব্যক্তিদের মারলি গুছি এক গুছি কত বিরা 100 টাকা করে? 100 টাকা হ্যাঁ 100 টাকা 200 300 400 500 500 টাকা দিয়ে দিচ্ছি আমি জরিমানা ধরতে যে গুছি বসে 100 টাকা দিতে বাঙ্গি দিবার পারেন না বাঙ্গি দিবার মুড়া দেন না খালি চাইছে হ্যাঁ এটা সব বক করে দিয়ে গেল এখন দুদিন কাজ প্রিয় ক্রেতা, কাপড়ের জগতে এক অনন্য নাম